নিউ টাউনে বাংলাদেশের সাংসদকে হত্যাকাণ্ডে সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছিল বাংলাদেশের ঝিনাইদহের আওয়ামী লীগ সাংসদ তাকে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, বাংলাদেশের এই সাংসদের যে নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা ঠিক কিভাবে করা হয়েছিল এবং কারা কারা তার সঙ্গে যুক্ত ছিলেন, সিআইডি সূত্রে কি খবর? দেখো, মাস্টার মাইন্ড যিনি আছেন তিনি ইউএস সিটিজেনশিপ নিয়েছেন এবং সে অ্যাবসকন্ডিং রয়েছে, অর্থাৎ পলাতক অবস্থায় রয়েছে। তবে সিআইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত যে গোটা অপারেশন করেছে, পেশায় কসাই, তাকে কিন্তু ইতিমধ্যেই সিআইডি নিজের জালে নিয়েছে। বনগাঁ থেকে তাকে ইন্টারসেপ্ট করা হয় এবং তারপর গতকাল রাতে সিআইডির তরফ থেকে তার অফিসিয়ালি গ্রেফতারির যে কনফার্মেশন, সেটা সিআইডির তরফ থেকে করা হচ্ছে। নৃশংসভাবে মার্ডার করা হয়েছে বাংলাদেশের এই এমপিকে। নিউ টাউনের হোটেলে যেখানে তার দেহ, যেখানে মার্ডারের ঘটনা ঘটেছে, সেখানে এই যে অভিযুক্ত যে মুম্বাইতে ছিল বাংলাদেশের নাগরিক, 2.5 মাস আগে তাকে কলকাতায় চিনার পার্কে একটা ফ্ল্যাটে নিয়ে আসে মূল অভিযুক্ত মাস্টার মাইন্ড এবং তারপর ঘটনার দিন অর্থাৎ 13 তারিখ সে নিউ টাউনের ওই ফ্ল্যাটে চলে যায়। এমপি ওই ফ্ল্যাটে ঢোকার কিছুক্ষণ আগেই সে ওখানে পৌঁছেছিল। এমপি ফ্ল্যাটে ঢোকার পর এমপি যখন ফ্রেশ হচ্ছেন, সেই সময় এই অভিযুক্ত সে কি করে, ক্লোরোফর্ম নিয়ে এমপির নাকের কাছে নিয়ে চলে আসে। এমপি সঙ্গে সঙ্গে আনকনশাস হয়ে যায় এবং তারপর সেই সুযোগ নিয়ে তাকে নৃশংসভাবে কেটে মার্ডার করে ব্যাগের মধ্যে করে সেই ব্যাগ কৃষ্ণমাটি এলাকায় সে ডিসপোজ করেছে, এমনটাই সে জানিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সিআইডি এই কৃষ্ণমাটি এলাকায় নিজেদের রিমান্ডে নিয়ে তল্লাশি অভিযান শুরু করবে। ধন্যবাদ ময়ূক। নন্দীগ্রামের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। আর এই ঘটনায় মমতা সরকারের সমালোচনা করে অবিলম্বে পদক্ষেপ নিতে বললেন সিভি আনন্দ বোস। রক্ত স্নান বন্ধ করুন, আদর্শ আচরণবিধি বজায় রাখুন, মুখ্যমন্ত্রীকে সতর্ক করে বার্তা দিয়েছেন রাজ্যপাল। এভাবে আতঙ্ক তৈরি করে সন্ত্রাসের আবহে একজন মহিলাকে খুন করে যদি তৃণমূল কংগ্রেস মনে করে তারা নির্বাচনী বৈতরণী পার করাবে, যদি মনে করে যে উত্তরবঙ্গে সম্পূর্ণ শেষ হয়ে যাবার পরে এই বঙ্গে এসেও তারা কোনোভাবে তাদের নদী তরিকে ওপরে ভাসিয়ে রাখতে পারবেন, তারা ভুল করছেন। মানুষ সন্ত্রাসের বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিল। সন্ত্রাস তৈরি করে নন্দীগ্রামে জেতা যাবে না, এটাই কিন্তু কালের দেওয়াল লিখন। আগামীকাল নির্বাচন রয়েছে নন্দীগ্রাম অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রে। আর তার আগে বুধবার মাঝরাতে বিজেপি নেতা খুনের ঘটনা এবং বিজেপি কর্মী এবং তার মাকে একেবারে ঘটনাস্থলেই পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করার মতো ঘটনা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আর এখনো কিন্তু নন্দীগ্রাম একেবারে থমথম করছে। এই পরিস্থিতিতে আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ। কি পরিস্থিতি এলাকার জানবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, রাস্তাঘাট একেবারে শুনশান ফাঁকা করছে আর মাত্র কয়েক ঘন্টা পরই ষষ্ঠ দফার নির্বাচন শুরু। অবশ্যই দেখো, সাউথখালিতে আমরা এই মুহূর্তে রয়েছি, যেখানে মনসাবাজার যেখানে ঘটনাটা ঘটেছে তার থেকে একটু আগে তোমাকে দেখিয়ে দেবো যে এই সাউথখালিতেও বড় জোর 2-1টা দোকান খোলা রয়েছে, তা বাদ দিয়ে হচ্ছে দোকানপাট সমস্ত বন্ধ এবং পুরো রাস্তা শুনশান ফাঁকা। মানুষজনের দেখা খুব কম মিলছে। যারা আছেন তারা নিজেদেরকে বাড়ির মধ্যে বন্ধ করে রেখেছেন। আগামীকাল নির্বাচন এবং তার আগে যেটা দেখা যাচ্ছে যে এই দেখো ডান দিকে তোমাকে দেখাচ্ছি আরটি মোবাইল রয়েছে। আরটি মোবাইল যেরকমভাবে রয়েছে সেরকমভাবে কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে তাদের যে টিম রয়েছে সেই টিম কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে রাস্তার ওপর দিয়ে কিন্তু টহল দিচ্ছে। আমরা যে জায়গাটা রয়েছি সাউথখালিতে রয়েছি, সেখান থেকে যদি এগিয়ে যাই তাহলে হচ্ছে মনসাবাজার এলাকা। সেই মনসাবাজার এলাকাটা পড়ে এবং সেখানেই এই ঘটনা ঘটেছে। সেই অঞ্চলেও থমথম করছে। অন্যদিকে আমরা যেটা জানতে পারছি যে পুলিশের একটি উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে নন্দীগ্রাম
নন্দীগ্রাম থানায় এসছেন, সেখানে একটা বৈঠক করছেন এবং একটি সম্ভাবনা আছে যে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের দিকে আসতে পারেন কেন্দ্রীয় বাহিনীর যে কিউআরটি টিমগুলো, সেগুলো বিভিন্ন জায়গায় মুভ করছে এখনো অবধি, যেগুলো চোখে পড়ছে। তবে যেটা বারবার বলা হচ্ছে যে এই যে মূল রাস্তা রয়েছে, সেই মূল রাস্তার ওপর দিয়েই মূলত টিমগুলো মুভ করছে। ভেতরের গলি রাস্তা, সেই রাস্তাতে কিন্তু টিম চোখে পড়েনি এবং যে রুট মার্চ বলা হয় বা এরিয়া ডোমিনেশন, সেটা দেখা যায়নি। কিউআরটির মুভমেন্ট অবশ্যই চোখে পড়েছে এবং সেগুলো হচ্ছে মূল রাস্তা বরাবর। এখান থেকে ধরো তেখালি চলে যাচ্ছে, এই রাস্তা ধরে তেখালির দিকে চলে যাচ্ছে। সমস্ত জায়গা, নন্দীগ্রামের ভোট মানেই স্বাভাবিকভাবে একটা উত্তেজনা থাকে এবং সেই অনুযায়ী গতকাল আমরা যেটা দেখলাম যে সারা দিনই কোথাও আগুন লাগানোর ঘটনা, ভাঙচুরের ঘটনা, এই সমস্ত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একজন খুনও হয়েছেন এবং দ্বিতীয় একজন, তিনি হচ্ছেন কলকাতার হাসপাতালে, তিনি মৃত্যুর সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়ছেন। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে ভোট নির্বাচন হতে যাচ্ছে। এখানে যে মনসাবাজার এলাকার যে সমস্ত মানুষজন, তারা বলছেন তারা ভোটটা দেবেন, কারণ ভোট নিয়েই গণ্ডগোল, সুতরাং তারা তাদের যে অধিকার আছে সেটা প্রয়োগ করবেন। এই মুহূর্তে টহলদারি চলছে, তবে যে ভেতরের দিকে যে বুথগুলো রয়েছে বা রাস্তায় রুটমার্চ, সেগুলো চোখে না পড়লেও কিউআরটির মুভমেন্ট কিন্তু মূল রাস্তা ধরে দেখা যাচ্ছে।